বহু শত নয়, বহু হাজার বছর অতিক্রান্ত হওয়ার পরেও আজ পর্যন্ত দাতাকর্ণ হিসাবেই কর্ণ বিখ্যাত। যে কোনো মানুষের দান কর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য তাকে দাতাকর্ণ হিসাবে সম্মানিত করা হয়। আজকে আমরা জানব কর্ণ কেমন দাতা ছিলেন। একদিন নদীতে স্নান করছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির এবং পাশেই কর্ণ স্নান করছিল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে সাথে নিয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন। হঠাৎ ভগবান অর্জুনকে প্রশ্ন করলেন, হে পার্থ, বলো তো এই পৃথিবীতে কে সর্বশ্রেষ্ঠ দাতা? অর্জুন নিঃসংকোচে উত্তর দিলেন, আমার দাদা যুধিষ্ঠির। ভগবান বললেন, তাহলে নদীতে স্নান করা দুই ব্যক্তিকে লক্ষ্য করো। দুইজনই স্নান সম্পূর্ণ হওয়ার পর গরিব মানুষরা সামনে গিয়ে দাঁড়ালো এবং মহারাজ যুধিষ্ঠির বহু অলংকার স্বর্ণমুদ্রা দান করলেন। এরপরে গরিব দরিদ্র মানুষগুলো অঙ্গরাজ কর্ণের কাছে গিয়ে দাঁড়ালেন। কর্ণ অলংকার, স্বর্ণমুদ্রা, বস্ত্র ইত্যাদি দান করতে করতে নিজের শরীরে সমস্ত কিছু দান করে দিলেন। শরীরে ধারণ করার বহু মূল্যবান রত্ন অলংকারও দান করলেন এবং একটি ক্ষুদ্র কৌপনিক বাদে সমস্ত অঙ্গবস্ত্র দান করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কি দেখলে আর কাকে তোমাকে শ্রেষ্ঠ দাতা বলে মনে হয়? অর্জুন বললে, আমি এখনো পর্যন্ত মানতে পারছি না যে কর্ণই শ্রেষ্ঠ দাতা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, চলো কালকে আমরা একটু ভ্রমণ করতে বেরোবো, তবে দুইজনেই সাধুর ছদ্মবেশ নেব। অর্জুনকে নিয়ে ভগবান কৃষ্ণ ভ্রমণ করতে করতে কর্ণের প্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। কর্ণ এবং তার স্ত্রী দুই ব্রাহ্মণ সাধুকে দেখে স্রষ্টার সঙ্গে প্রণাম করে তাদের আতিথেয়তা গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করলেন। বললেন, আমরা আপনার বাড়িতে ভোজন করতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। আপনার রান্নাতে যা ইচ্ছা করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা শিশুর মাংস রান্না অবশ্যই করতে হবে। শিশুটিকে 6 থেকে 8 বছরের মধ্যে বয়স হতে হবে। একটি নরম মানব শিশুর মাংস আমরা খেতে চাই। আবার শিশুটি যখন কাটা হবে তার মা বাবার চোখের থেকে যেন এক ফোঁটাও জল না পড়ে, তাহলেই কিন্তু আমরা খাবো। আমরা মনে করব যে আনন্দের সাথে আমাদের ওই মাংস রান্না করে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, আর একটা কথা, শিশুটিকে কিন্তু কড়াত দিয়ে ঘষে ঘষে কাটতে হবে, একবার তরোয়াল দিয়ে কেটে ফেলা হবে না। ভগবান পরীক্ষা করার জন্য শিশুর বয়স বেঁধে দিয়েছিলেন। সেই সময় কর্ণপুত্রের হুবহু সেই বয়সে চলছিল। কর্ণ প্রণাম করে বললেন, হে মহান, আপনি যেমন যেমন চাইছেন ওই রকম গুণযুক্ত আমারই একটি পুত্র আছে। আমি মহাভাগ্যবান। আজকে আমার পুত্রকে একটি সৎকার্যে ব্যবহার করতে পারবো। পাশের ঘরে গিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে কড়াত দিয়ে ঘষতে ঘষতে মাথা থেকে নিজের পুত্রকে লম্ব বরাবর কেটে ফেললেন। স্ত্রী যখন উচ্চস্বরে কাঁদতে আরম্ভ করলো, দাতাকর্ণ হাত দিয়ে স্ত্রীর মুখটা চেপে ধরল। বললেন, তোমার কান্নার শব্দ যদি সাধুদের কাছে যায় তাহলে তাদের খাদ্যের ব্যাঘাত ঘটবে। সাধুর ছদ্মবেশে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং অর্জুন দুইজনই কর্ণের পুত্রের রান্না করা মাংস নিয়ে অন্ন গ্রহণ করে উঠে দাঁড়ালেন। বললেন, খুব তৃপ্তি করে খেলাম। আজকে প্রায় 5 দিন আমাদের খাওয়া হয়নি, তারপরে যা খেলাম মনে থাকবে। তবে তুমি আমাদের যেভাবে তৃপ্তি করে খাওয়ালে, আমি তোমাকে আশীর্বাদ করছি। আজ থেকে পৃথিবীতে দাতাকর্ণ হিসাবে তুমি জগৎ খ্যাত হবে। সেখান থেকে একটু দূরে আসার পর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন। বললেন, প্রভু, তুমি আজকে এক মহান দাতার সাথে আমাকে পরিচয় করালে। উনার মতো দাতা পৃথিবীতে আর কোনো দিনও জন্মাবে না। আজকে আমিও মানছি যে দানে কর্ণ শ্রেষ্ঠ। যেই মাত্র অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন, সেই মুহূর্তে কর্ণের শিশুপুত্র মা মা বলতে বলতে খেলার মাঠ থেকে ছুটে প্রাসাদে প্রবেশ করলেন। কর্ণ এবং তার স্ত্রী দুইজন মিলেই আপন শিশুকে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিলেন। তারা অনুভব করলেন, কোনো দেব ব্যক্তি আমাদের পরীক্ষা করতে এসেছিল। এইরকম অজস্র দানের কাহিনী কর্ণের নামের সাথে জড়িয়ে আছে। সেই জন্য পৃথিবীতে যত মহান দানের কর্ম সংগঠিত হয় সবই দাতা কর্ণ হিসাবে উল্লেখিত করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই নাম, তাই তো এত প্রচারিত হয়। ধন্যবাদ।